ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে নারী ও শিশু পাচার আরও সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনের হুঁশ নেই। বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে একদিকে সীমান্ত, অন্যদিকে রয়েছে সুন্দরবনের জঙ্গল। আর এই জঙ্গল এবং কাঁটাতারহীন এলাকায় বেছে নিচ্ছে নারী ও শিশু পাচারকারীরা। তেমনই এক বিক্রি হয়ে যাওয়া অসহায় নারীর জীবনে শিউরে ওঠার গল্প। সবে 17 বছর বয়সে পা পড়েছে তারপরে তার দিকে নজর পড়ে পাচারকারীরা ওই নাবালিকার মাসিকে বিভিন্ন প্রলোভনে বশ করে। তারপর বসিরহাট শহরে দেখানোর নাম করে বাড়ি থেকে নিয়ে আসে মাসি। বসিরহাট শহরে প্রবেশ করার মূল দ্বারে রয়েছে ইছামতি ব্রিজ। সেই ব্রিজের ওপরে ঘটে এক অসহায় নাবালিকার করুণ কাহিনী, যা শুনলে মানুষ সমাজের একদিকে লজ্জা, অন্যদিকে শিউরে ওঠার মতন ঘটনা ঘটেছিল ওই নাবালিকার সাথে। মাসির সঙ্গে পাচারকারীদের বোঝাপড়ায় ওই নাবালিকাকে পাকা কলা ও পাউরুটির সাথে মাদক মিশিয়ে খাওয়ানো হয়। তারপর যখন জ্ঞান ফেরে সে তখন বুঝতে পারে মুম্বাইয়ের একটি নিষিদ্ধ পল্লীতে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তারপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন চলতে চলতে বেশ কয়েকটি বছর কাটিয়ে ফেলেছে নিষিদ্ধ পল্লীতে। তারপর নিজের পরিবারের কাছে ফেরার জন্য অসহায় নারীর চরম আর্তনাদ কেউ শোনেনি। তারপর ভাগ্যের জেরে নিজের বাবা মায়ের কাছে ফিরে আসে, তার বিবাহর ব্যবস্থা করে পরিবার। তারপর সংসার জীবনের দীর্ঘ লড়াই করতে গিয়ে সে জানতে পারে যাকে সে বিয়ে করেছে সেই হলো আসল নারী পাচারকারী। তাহলে কি নিজের বউকে নিজেই বিক্রি করে আবার তাকেই বিয়ে করতে বাধ্য হয়েছিল? প্রশাসনের ভয়ে, না এর পেছনে অন্য কোনো চক্র এখনো সক্রিয় রয়েছে? এই ঘটনার পর বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছিল 3 জনের বিরুদ্ধে। আজও তারা সাজা তো পায়নি, বরঞ্চ শিশু ধর্ষণ ও নারী পাচার দিন দিন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এই দুষ্কৃতের দ্বারা। সীমান্তবর্তী গ্রাম থেকে আনুমানিক 7 থেকে 8টি মেয়ে ভিন রাজ্যে বিক্রি হয়ে গিয়েছে। ধর্ষণ হয়েছে একাধিক নাবালিকা। এখনো অভিযুক্তরা বহাল তহবিতে ঘুরে বেড়াচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনটাই অভিযোগ করেছে পাচার হয়ে যাওয়া এক অসহায় নারী। সমাজের কাছে আজও জায়গা পায়নি সেই মহিলা। বর্তমানে বৃদ্ধ বাবা থাকলেও তার সন্তানের চিন্তায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার উপক্রম। তিনি একজন জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তিনি ক্যামেরার সামনে কোনো মতেই আসতে চাইছেন না, কারণ পাচারকারীরা তাকে প্রাণে মেরে দিতে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই নাবালিকা পাচার হয়ে বাড়ি ফিরে আসার পর বিক্রি হয়ে যাওয়ার জন্য গ্রামেরই এক যুবক এবং তার সম্পর্কে মাসি ও নিজের স্বামীর বিরুদ্ধে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে পুরো বিষয়টা জানান। কিন্তু সেখানেও কোনো সহযোগিতা করেনি, বরঞ্চ তাকে হুমকি দিতে থাকে, কারণ পাচারকারীর সঙ্গে উপপ্রধানের গভীর সম্পর্ক রয়েছে। তাহলে কি উপপ্রধানও কি পাচার চক্রের সঙ্গে জড়িত? সীমান্তবর্তী গ্রাম পঞ্চায়েত থাকার সুবাদে এবং পঞ্চায়েতের ক্ষমতার জোরে তিনি এই ধরনের ঘটনা ঘটাতে সক্ষম হয়েছেন না। এর পেছনে বড় কোনো নারী পাচারকারীর হাত রয়েছে। আর্তনাদ নিয়ে সেই মেয়েটি আজও বিচারের আশায় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ঘুরে বেড়াচ্ছে। সেও বলে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা আর যেন অন্য কোনো নারীর সঙ্গে না ঘটে। এই হচ্ছে আমার বাড়ি, এই হচ্ছে সীমান্ত এলাকা। এখান থেকে একটুখানি সাতক্ষীরা। এখান থেকে অনেক ছোট ছোট মেয়ে পাচার হয়, কিংবা হচ্ছে ধর্ষণও হয়। এবার এখান থেকে মেয়েরা অনেকে কষ্ট, নানা নির্যাতনও পায়। কিন্তু এখান থেকে আমার কাহিনী এটা হলো আমার আমার বিক্রি হয়ে গিয়েছিলাম। বিক্রি হয়ে যাওয়ার পরে আমার ওখান থেকে বাড়ি নিয়ে আসার পর আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমার স্বামী খুব জ্বালা যন্ত্রণা নির্যাতনা দেওয়ার পরেও আমার স্বামীও ওই কাজের তালে মানে কি ও হচ্ছে ওই পাচারকারী। কেননা আমি যখন এই ধরো 18-19 বছর আমি সংসার করছি, সেখানে হচ্ছে আমার স্বামীও ওই কাজে। কেন একটা দীর্ঘর উপর একটা মেয়ে দীর্ঘদিন রাখে, দেখাচ্ছে 1 বছর 6 মাস 7 মাস করে রাখার পরে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে অভিযোগ প্রচুর জানাই, কিন্তু আমার স্বামীর ভাইরা কোনো প্রতিবাদ করে না। কিংবা আরও ওখানকার মেম্বার প্রধান জানাইও আমাকে কিন্তু কোনো অ্যালাউ দেয় না। আরও আমাকে হুমকি দেয়। আমাদের এই সীমান্ত এলাকায় এখানে আমাদের এই পঞ্চায়েতে এখানে উপপ্রধানকেও জানানো হয়। উপপ্রধানও কোনো কথাই গ্রাহ্য করে না, কোনো কথাই শোনে না। যে একটা মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে, একটা মেয়ে পাচার হয়ে যাচ্ছে, একটা মেয়ে ঘরে নির্যাতনা পাচ্ছে, কিন্তু দেখাচ্ছে অনেকে মেয়েদের বধূ নির্যাতনও হচ্ছে। বধূ নির্যাতন কিন্তু উপপ্রধানকে বহুত দিন আমরা যাই, কিন্তু উপপ্রধান কোনো কিচ্ছু করে না। শুধু ওই বলে হবে 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 কর এই পর্যন্তই নিয়ে আসে টালা পরে একটার ওপর একটা। কিন্তু আমার স্বামীর এইটা নিয়ে প্রচুর আমরা চেষ্টা করেছি, তার জন্য আমরা কেসও করেছি। কেসের কোনো ইয়ে হচ্ছে না। কিংবা আমার যে পাচার করে দিয়েছিল তাকেও আমি কেস করেছিলাম, তাকেও কোনো আরও আমাদের সেটা হলো নাম বলবো।